अदालतका फाइलहरू सम्पूर्ण नष्ट भएर गयो। দুর্নীতি বিরোধী বিক্ষোভ ও প্রাণঘাতী সংঘাতের পর নেপালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। দেশটির রাজধানী কাঠমান্ডুতে জীবনযাত্রা স্বাভাবিক হতে দেখা গেছে। কারফিউ শিথিল করা হয়েছে, সড়কে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও কমেছে। গত শুক্রবার নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এছাড়া দেশটির জাতীয় নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৫ মার্চ দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সুশীলা কার্কির শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর দেশটির পার্লামেন্ট বিলুপ্ত করা হয়। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল তা বিলুপ্ত ঘোষণা করেন। পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা ছিল বিক্ষোভকারীদের প্রধান দাবি। এদিকে দায়িত্ব গ্রহণ করার পর নেপালের জেনজেট আন্দোলনের সময় ঘটে যাওয়া অগ্নিসংযোগ ও ভাঙচুরকে দেশের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সিংহদরবারের প্রধানমন্ত্রী দপ্তর থেকে বক্তব্যে কার্কি বলেন, এইসব অপরাধমূলক ঘটনা অবশ্যই তদন্ত করতে হবে, সত্য প্রকাশ্যে আনতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি দেশের সঠিক পথ নির্দেশে সবাইকে সমবেত প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। কার্কি বলেন, আমি কখনো দেখিনি মাত্র ২৭ ঘন্টার মধ্যে এত বড় রূপান্তর ঘটতে পারে। এই গোষ্ঠীর দাবি পূরণ করতে হলে আমাদের দৃঢ় সংকল্পে একসঙ্গে কাজ করতে হবে। আমি ইচ্ছা থেকে আসিনি, বরং আপনাদের আহ্বানেই এই দায়িত্ব নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রতিবাদের নামে যেসব ঘটনা ঘটেছে সেগুলো পরিকল্পিত বলে মনে হচ্ছে এবং এর সঙ্গে ষড়যন্ত্রের প্রশ্ন জড়িত থাকতে পারে। তিনি আরও জানান, সিংহদরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, বাণিজ্যিক কমপ্লেক্স এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে ভাঙচুরের ঘটনাগুলো তদন্ত করা হবে। একই সঙ্গে তিনি সবার প্রতি ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের অর্থনীতিকে পুনর্জীবিত করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।